অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট। যদি কোনো ধরো একটা del 1 একটা ডিটারমিনেন্ট কীভাবে লেখা আছে দেখো, যে ফার্স্ট কলামটার পদগুলো দুটো পদের যোগের আকারে লেখা আছে, A1 যুক্ত K1, A2 যুক্ত K2, A3 যুক্ত K3। বাকি সেকেন্ড কলাম এবং সেকেন্ড থার্ড কলামটার পদগুলো এমনি একটা করে আছে। এটাকে দুটো ডিটারমিনেন্টের যোগের ফর্মে প্রকাশ করা যায়। এইটা দিয়ে একটা ডিটারমিনেন্ট, আবার এই কলাম এই কলাম এই কলাম দিয়ে একটা ডিটারমিনেন্ট। একই রকম যদি রোয়ের ক্ষেত্রেও থাকে, ফার্স্ট রোটা ধরো A1 যুক্ত M1, B1 যুক্ত M2, C1 যুক্ত M3, বাকি A2 B2 C2, A3 B3 C3 আছে। একেও লেখা যেতে পারে A1 A2 A3 দিয়ে একটা, B1 B2 B3 দিয়ে, C1 C2 C3 দিয়ে একটা ডিটারমিনেন্ট, যুক্ত M1 A2 A3, M2 B2 B3, M3 C2 C3 দিয়ে আরেকটা ডিটারমিনেন্ট। এরপরে আসছি প্রপার্টিস অফ দ্য ডিটারমিনেন্ট। প্রপার্টিস অফ দ্য ডিটারমিনেন্টটা কি না, প্রথম প্রপার্টিটা বলছে কোনো ডিটারমিনেন্টের রোগুলি এবং কলামগুলি পরস্পর বিনিময় করলে এর মান অপরিবর্তিত থাকে। কেমন ব্যাপারটা? ধরো ডেল একটা ডিটারমিনেন্ট আমি লিখেছি A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এটা ডেল 1 বলে নাম দিয়ে লিখেছি। ডেল 2 লিখেছি ধরো আর একটা ডিটারমিনেন্ট A1, এই ফার্স্ট কলামকে ফার্স্ট রো বানিয়ে দিয়েছি, সেকেন্ড কলামটাকে সেকেন্ড রো বানিয়ে দিয়েছি, C1 C2 C3। এই যে ডেল 1 এবং ডেল 2-র মধ্যে কি মিলটা কি করেছি না, সম্পর্কটা কি না, প্রথম কলামটাকে ফার্স্ট রো করেছি, সেকেন্ড কলামটাকে সেকেন্ড রো, থার্ড কলামকে থার্ড রো করেছি। এই দুটো ডিটারমিনেন্টের মান একই, ডেল 1 সমান ডেল 2, এতে মানের কোনো চেঞ্জ হবে না। এটাই ফার্স্ট প্রপার্টি। যদি কোনো দ্বিতীয় প্রপার্টিটা হচ্ছে, যদি কোনো ডিটারমিনেন্টের দুটি সন্নিহিত রো পরস্পর ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে ডিটারমিনেন্টের সাংখ্যমান একই থাকে কিন্তু এর চিহ্ন পরিবর্তিত হয়। কীরকম? ধরো ডেল একটা ডিটারমিনেন্ট আমি লিখেছি A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এইটাকেই আমরা লিখতে পারি, যদি এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে ফেলি, ধরো ফার্স্ট রো আর সেকেন্ড রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাহলে এটা হয়ে যাবে কি, প্রথমে A2 B2 C2, তারপরে A1 B1 C1, A3 B3 C3। এতে কি হবে না, ওই ভ্যালুটা আগে ডেলই আসবে কিন্তু চিহ্নটা শুধু চেঞ্জ হবে, মানে মাইনাস ডেল হয়ে যাবে। এটা যেমন ফার্স্ট দুটো রো এর মধ্যে করেছি, দুটো কলামের মধ্যে হতে পারে, এবং যে কোনো দুটো রো সন্নিহিত রো বা সন্নিহিত কলামের মধ্যে। এই নিয়ম। যদি কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটি রো অথবা কলাম পরস্পর আইডেন্টিক্যাল হয়ে যায়, কীরকম? ধরো ডেল একটা ডিটারমিনেন্ট A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। আর একটা, এটা ডেল 1 লিখেছি, আর একটা ডেল 2 বলে লিখলাম, সরি ডেল এইটা ডিটারমিনেন্ট লিখেছি এইটা, কিন্তু A2 B2 C2-র জায়গায় যদি আমরা এরকম লিখে দিই, A2টা যদি হয়ে যেত KA1, B2টা যদি KB1, B3টা যদি হয়ে যেত A2 B2 সরি C2টা যদি হয়ে যেত KC1, তাহলে ডিটারমিনেন্টটা হয়ে যেত A1 B1 C1, KA1 KB1 KC1, তাহলে A3 B3 C3। তাহলে কি দেখতে পাচ্ছি না, এই দুটো রো হচ্ছে আইডেন্টিক্যাল, তাহলে আইডেন্টিক্যাল হলে ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাবে 0। যদি কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটি রো বা কলামের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হয়, তাহলে ডিটারমিনেন্টটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। কী ব্যাপারটা? ধরো একটা ডেল একটা ডিটারমিনেন্ট আমি ওকে লিখেছি A1 B1 C1,
কে এ ওয়ান, কে এ টু, কে বি টু, কে সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি। কি দেখতে পাচ্ছি না, এই 2 নম্বর রোটা কে এর গুণিতক। এটার মানেটাই হচ্ছে পুরো ডিটারমিনেন্টটাই কে এর গুণিতক। এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি। ঘুরিয়ে যদি বলি, একটা ডিটারমিনেন্টের কে যদি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করা হয়, তাহলে সেটা পার্টিকুলার যে কোনো একটা রো বা একটা কলামের সঙ্গে গুণ হবে। ম্যাট্রিক্সের সময় কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের সমস্ত পদের সঙ্গে গুণ হয়েছিল, আর ডিটারমিনেন্টের সময় পার্টিকুলার একটা রো বা একটা কলামের সঙ্গে গুণ হবে। কোনো ডিটারমিনেন্টের 5 নম্বর প্রপার্টি, কোনো ডিটারমিনেন্টের একটি রো বা কলামের সকল পদের সঙ্গে অপর এক বা একাধিক রো এর অনুরূপ পদগুলি একই গুণিতক সমূহ যোগ করলে ডিটারমিনেন্টের মান অপরিবর্তিত থাকবে। ধরো আমি একটা লিখছি, ধরো এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি। একটা ডিটারমিনেন্ট লিখেছি, ডেল সমান, একে আমি লিখতেই পারি এ ওয়ান যুক্ত কে এ টু যুক্ত কে ওয়ান এ টু যুক্ত বা কে এ টু যুক্ত এল এ থ্রি, বি ওয়ান যুক্ত কে বি টু যুক্ত এল বি থ্রি, সি ওয়ান যুক্ত কে সি টু যুক্ত এল সি থ্রি, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি। এটা অপারেশনটা কি করেছে না, আর ওয়ানের সঙ্গে 1 নম্বর রো এর সঙ্গে 2 নম্বর রোকে কে দিয়ে গুণ করেছি, আর 3 নম্বর রোকে এল দিয়ে গুণ করে যোগ করেছি। এইটাই আর ওয়ানের নূতন রো। এতে করে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। আমি যে এটা যেমন 3টে দিয়ে করেছি, যে কোনো দুটোর মধ্যেও করতে পারতাম। এটা রো ওয়াইজ যেমন করতে পারি, একই রকম কলাম ওয়াইজও করতে পারি। নেক্সট প্রপার্টি হচ্ছে কোনো ডিটারমিনেন্টের, এইটা লাগিয়ে মূলত কিন্তু আমাদের প্রবলেমগুলো করা হবে, এই 5 নম্বর প্রপার্টি লাগিয়ে। কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটি রো বা একটি কলামের সকল পদ শূন্য হলে ডিটারমিনেন্টের মান শূন্য। ধরো এ বি সি 0 0 0 এল এম এন, মান হবে শূন্য, যেহেতু একটা রো এর সমস্ত পদ শূন্য। কোনো ডিটারমিনেন্টের এক বা একাধিক এক্সের কোনো ডিটারমিনেন্ট এক বা একাধিক এক্সের পলিনোমিয়াল হলে এবং এক্স সমান আলফা বসালে যদি ডিটারমিনেন্টের মান শূন্য হয়, তাহলে এক্স মাইনাস আলফা ডিটারমিনেন্টের একটি উৎপাদক হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা ডিটারমিনেন্ট লিখেছি এক্স আলফা আলফা, আলফা এক্স আলফা, এ বি সি, একটা ডিটারমিনেন্ট লিখেছি। এতে যদি আমি এক্স সমান আলফা বসিয়ে দিই, এক্স সমান যদি আলফা, যদি এক্স সমান আলফা বসানো হয়, বসালে কি দেখতে পাবো এই ডিটারমিনেন্টটা না, আলফা 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 এ বি সি। তা দুটো রো সম্পূর্ণ একই, দুটো রো একই হলে ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাবে শূন্য, কারণ আইডেন্টিক্যাল। আমরা যেই দেখেছি, একটু আগে শিখেছি, একটা ডিটারমিনেন্টের দুটো রো একই বা আইডেন্টিক্যাল হলে ডিটারমিনেন্টের মান হয় শূন্য। তাহলে এখান থেকে আমরা বলবো যে এক্স মাইনাস আলফা হচ্ছে একটা উৎপাদক ওই ডিটারমিনেন্টের। এবারে আসছি দুটো ডিটারমিনেন্টের গুণ। দুটো ডিটারমিনেন্টের গুণ কীরকম, ধরো ডেল ওয়ান একটা ডিটারমিনেন্ট এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, এ টু, বি টু, সি টু, এ থ্রি, বি থ্রি, সি থ্রি। আর একটা ডিটারমিনেন্ট নিলাম ডেল টু, এল ওয়ান,
M1 N1, L2 M2 N2, L3 M3 N3। এই দুটো ডিটারমিনেন্টকে গুণ করতে হবে। গুণের নিয়মটা কীরকম? সেই ম্যাট্রিক্সের গুণের নিয়মের মতো, কিন্তু ম্যাট্রিক্সে রোয়ের সঙ্গে কলামের করেছিলাম, এখানে রোয়ের সঙ্গে রোয়ের গুণ করব। ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট রো, A1 L1 যুক্ত B1 M1 যুক্ত C1 N1। ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড রো, A1 L2 যুক্ত B1 M2 যুক্ত C1 N2। ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড রো, A1 L3 যুক্ত B1 M3 যুক্ত C1 N3। সেকেন্ড রো দিয়ে করব। সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট রো, A2 L1 যুক্ত B2 M1 যুক্ত C2 N1। সেকেন্ডের সঙ্গে সেকেন্ড রো, A2 L2 B2 M2 C2 N2। সেকেন্ডের সঙ্গে থার্ড, A2 L3 B2 M3 C2 M3। একই রকম থার্ড রো দিয়ে A3 L1 B3 M1 C3 N1, A3 L2 B3 M2 C3 M2, A3 L3 B3 M3 C3 M3। তাহলে এই হচ্ছে ডিটারমিনেন্টের গুণ। ডিটারমিনেন্টের গুণের প্রথম কন্ডিশনটা হচ্ছে দুটো ডিটারমিনেন্টই একই অর্ডারের হতে হবে। যদি না থাকে তাহলে একই অর্ডারের করে নিয়ে গুণ করতে হবে। যেমন ধরো তোমাকে যদি এরকম দেয় ডেল সমান A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, আর একটা ডেল 1। আর যদি ডেল 2 এরকম দিত L1 M1 L2 M2, তাহলে আমরা কীভাবে গুণ করতাম? না, তখন ডেল 2টাকে আমরা আগে করে নিতাম 1 0 0 0 0 L1 M1 L2 M2, এইভাবে আগে লিখে নিতাম। এবার ডেল 1 ইন্টু ডেল 2 যেরকমভাবে আমরা গুণ করি করতাম। এই হচ্ছে ডিটারমিনেন্টের গুণ। অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট। ধরো একটা ডিটারমিনেন্ট ডেল এইরকম আছে, তাহলে ওর অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট বলতে কিছু না, ওর কোফ্যাক্টরগুলোকে দিয়ে যে ডিটারমিনেন্টটা বানানো হয়। এখানে ম্যাট্রিক্সের মতো ট্রান্সপোজ করা দরকার নেই, কেন ডিটারমিনেন্টের সময় ট্রান্সপোজ করলেও যা ভ্যালু দেয়, ট্রান্সপোজ না করলেও একই ভ্যালু। এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট। যেখানে A1 B1 এরকম করে B3 C3 আর দ্য কোফ্যাক্টরস অফ A1 B1 ডট 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 করে B3 C3, এইগুলো। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট। নর্মালি অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টকে ডেল প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। এখান থেকে একটা প্রমাণ মাঝে মাঝে আমাদের আসে। prove that del prime সমান del square, let del equals to A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। তাহলে ডেল প্রাইম কি না, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। তাহলে ডেল ইন্টু ডেল প্রাইম সমান, ডেল ইন্টু ডেল প্রাইম সমান কি হবে?
A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ওর সঙ্গে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 গুণফল গুণের নিয়মে A1 A1 যুক্ত B1 B1 যুক্ত C1 C1 A1 A2 যুক্ত B1 B2 যুক্ত C1 C2 A1 A3 যুক্ত B1 B3 যুক্ত C1 C3 A2 A1 যুক্ত B2 B1 যুক্ত C2 C1 A2 A2 যুক্ত B2 B2 যুক্ত C2 C2 A2 A3 যুক্ত B2 B3 যুক্ত C2 C3 A3 A1 যুক্ত B3 B1 যুক্ত C3 C1 A3 A2 যুক্ত B3 B2 যুক্ত C3 C2 A3 A3 B3 B3 C3 C3 এবার এইটা থেকে দেখো A1 A1 যুক্ত B1 B1 যুক্ত C1 C1 সমান ডেল আমরা আজকে করেছি এটা সমান 0 এটা সমানও 0 কেন A1 এর সঙ্গে A2 আই আর যে মিলেনি মানে A1 এর সঙ্গে A1 এর কোফ্যাক্টর না অন্য কোফ্যাক্টর গুণ করে যোগ করেছিলাম একই রকমই এটা 0 এটা ডেল এটা 0 0 0 ডেল এখানে সাইডে লিখে দেবে যেহেতু AI AJ যুক্ত BI BJ যুক্ত CI CJ সমান ডেল যখন I equals to J 0 যখন I not equals to J তাহলে এটা হয়ে গেল ডেল কিউব তাহলে আমরা কি পেলাম ডেল ইন্টু ডেল প্রাইম সমান ডেল কিউব অতএব ডেল প্রাইম সমান ডেল স্কোয়ার এইভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে ডিটারমিনেন্টের গুণ শিখলাম অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট শিখলাম প্রমাণ এটা করলাম তাহলে কোনো একটা ডিটারমিনেন্ট দিয়ে যদি বলা হয় তার অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট নির্ণয় করো তাহলে আমরা সেই অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটা নির্ণয় করতে পারবো এরপরে বলবো সিমেট্রিক ডিটারমিনেন্ট স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট সিমেট্রিক ডিটারমিনেন্ট কি সিমেট্রিক determinant and skew symmetric determinant সেটা কি রকম ডেল সমান যদি হয় A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এরকম যে একটা ডিটারমিনেন্ট হয় সেটা সিমেট্রিক ডিটারমিনেন্ট তখনই বলবো সিমেট্রিক ডিটারমিনেন্ট হবে যদি A12 সমান A21 হয় A13 সমান A31 হয় A23 সমান A32 হয় এক্সাম্পলে দেখো A H G H B F G F C
এইটার সঙ্গে A12 A21 A13 A31 A23 A32 HH GG FF মিলে গেছে, তখন এটা সিমেট্রিক ডিটারমিনেন্ট হয়ে যাবে। স্কিউ সিমেট্রিক হবে যদি A11 সমান A22 সমান A33 সমান 0 হয় এবং A12 সমান মাইনাস A21, A13 সমান মাইনাস A31, A23 সমান মাইনাস A32 হয়। এক্সাম্পল 0 A B মাইনাস A মাইনাস B 0 C মাইনাস C 0। দেখো A11 A22 A33 0, A12 মাইনাস A21, A13 মাইনাস A31, A23 মাইনাস A32। এইরকম ডিটারমিনেন্ট হলে আমরা একে বলবো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে সিমেট্রিক ডিটারমিনেন্ট কি, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট কি তোমরা পারলে যে কোনো তৃতীয় ক্রমের স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের মান হয় 0। যদি দেখাতে হয় কিভাবে দেখাবো, ওইটাই নিলাম ডেল সমান 0 A B মাইনাস A 0 C মাইনাস B, সরি এটা 0 মাইনাস B মাইনাস C 0। আমি যে শিখেছি একটা ডিটারমিনেন্টের রোকে কলাম করলে, কলামকে রো করলে ডিটারমিনেন্টের মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি যদি রোকে কলাম করে দিই 0 A B, সেকেন্ড কলামটাকে সেকেন্ড রো করছি, আচ্ছা ফার্স্ট রোকে ফার্স্ট কলাম করছি, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম করছি মাইনাস A 0 C মাইনাস B মাইনাস C 0। এতে কি করেছি না রোকে কলাম কলামকে রো করছে, মানের কোনো চেঞ্জ হয় না আমরা জানি। এবার যদি প্রত্যেকটা পদকে মাইনাস দিয়ে গুণ করি বা প্রত্যেকটা রো থেকে মাইনাস কমন নিই, তাহলে ফার্স্ট রো থেকে মাইনাস কমন নিলাম, একটা মাইনাস কমন নিলাম 0 A B, সেকেন্ড রো থেকে মাইনাস কমন নিলাম মাইনাস A 0 C, তাহলে প্লাস হয়ে গেল, আবার মাইনাস B মাইনাস C 0, তাহলে এটা হয়ে গেল মাইনাস। তাহলে এইটাই দেখো সেই ডিটারমিনেন্টটা চলে এসেছে, তাহলে ডেল সমানে আমাদের মাইনাস ডেল চলে যাবে। অতএব 2 ডেল সমান 0, অতএব 2 ডেল সমান 0 বা ডেল সমান 0। তাহলে যে কোনো বর্গ ম্যাট্রিক্স, তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা তৃতীয় ক্রমের ক্ষেত্রে বলেছি, আমাদের যেহেতু থার্ড অর্ডার পর্যন্ত সিলেবাসে আছে, এটা যে কোনো অড অর্ডারের ডিটারমিনেন্টের, যে কোনো অড অর্ডার ডিটারমিনেন্টের তাই যদি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হয় তাহলে তার ভ্যালু হবে সবসময় 0। যে কোনো অড অর্ডারের স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের মান হবে 0। গ্রামার স্কুল।
a1x প্লাস b1y প্লাস c1z সমান d1, a2x প্লাস b2y প্লাস c2z সমান d2, a3x প্লাস b3y প্লাস c3z সমান b3। এইরকম তিনটি সহসমীকরণ একে সমাধান করতে হবে ক্রেমার-শুলের নিয়মে। কীভাবে করব? এক্স ওয়াই জেড ওয়ান, ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি, ডেল, যেখানে অবশ্যই ডেল নট ইকালস টু জিরো। ডেল কী হবে না, ডেল হবে সহগগুলো দিয়ে ডিটারমিনেন্টটা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ডেল ওয়ান হবে এই ফার্স্ট কলামের জায়গায় d1 d2 d3 চলে আসবে, ডান দিকে যেটা ছিল b1 b2 b3 c1 c2 c3। ডেল টু হবে তাহলে সেকেন্ড কলামের জায়গাটা ঢুকে যাবে a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3। ডেল থ্রি হবে a1 a2 a3 b1 b2 b3 তিন নম্বরের জায়গায় d1 d2 d3। যদি আমরা এই চারটে ডিটারমিনেন্ট বের করতে পারি তাহলে এক্স ওয়াই জেড সবারই মান পেয়ে যাব। এখান থেকে কি মান পাচ্ছি না, তাই এক্স সমান ডেল ওয়ান বাই ডেল, ওয়াই সমান ডেল টু বাই ডেল, জেড সমান ডেল থ্রি বাই ডেল। এই হচ্ছে ক্রেমার-শুল। যদি ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এর মান সর্বদা শূন্য হয়, যদি ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এর মান অলওয়েজ জিরো হয় এবং ডেল নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে ডেল ওয়ান তাহলে সমাধান হবে তাহলে এক্স সমান ওয়াই সমান জেড সমান জিরো হবে। যদি ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সমান ডেল সমান শূন্য হয় তবে অসংখ্য সমাধান থাকবে। কিন্তু যদি ডেল ওয়ান নট ইকুয়ালস টু জিরো, ডেল টু নট ইকুয়ালস টু জিরো, ডেল থ্রি নট ইকুয়ালস টু জিরো, কিন্তু ডেল ইকুয়ালস টু জিরো, তখন কোনো সমাধান থাকবে না। এই হলো ক্রেমার-শুলের ধারণা।
তাহলে আমাদের পুরো ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা সম্বন্ধে বললাম। মূলত এখানে দু ধরনের প্রবলেম পাবো, উইথাউট এক্সপান্ডিং আর এমনি এক্সপান্ডিং করার সময়ও কিছু প্রপার্টিজ লাগিয়ে করা হয়। কিছু গতানুগতিক পদ্ধতি আছে, সেইগুলোকে আমরা ফলো করব। সাপোজ আমাদের এক্সাম, তোমরা টেক্সট বইয়ের এক্সাম্পলের প্রবলেমগুলো ফলো করবে, আর কোন কোন প্রবলেমগুলো করতে হবে আমি বলে দেব। ঠিক আছে, চ্যাপ্টারটা দেখো, সব থিওরিটিক্যাল জিনিসগুলো বলেছি, প্রবলেমগুলো কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো।